নিউজ 18 বাংলায় আরো একবার স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। জলে ভাসছে আলিপুরদুয়ার, কোচবিহার। ফের সিকিমে ধস, বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। বৃষ্টি থামছে না, চিন্তায় উত্তরবঙ্গ। দিন কয়েক আগেই ধসের জেরে বন্ধ হয়ে যায় রংপো রোরাথাং যাওয়ার রাস্তা। সেই সিকিমেই ফের ধস। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তায় ধস। 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস। ধসের জেরে বন্ধ সিংতা ও রংপুর রাস্তা, বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। বৃষ্টিতে জল বেড়েছে উত্তরবঙ্গের প্রায় সব নদীতেই। ফুঁসছে তিস্তা, তোরসা, রায়ডা, কালজানি। রবিবার রাত থেকে টানা বৃষ্টি, জল বেড়েছে ধূপগুড়ির কুচিডায়নাতেও। কুচিডায়না ব্রিজের সংযোগকারী রাস্তাতেই ধস, নিয়ন্ত্রিত করা হয়েছে যান চলাচল। रात का पानी से हुआ है, यातायात करने में तो बहुत ही खतरनाक है। अभी इसके लिए ये बैरिकेड लगाया हुआ है। বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি। শহরের একাধিক ওয়ার্ডে বাড়িতে জল ঢুকেছে, বিপর্যস্ত জনজীবন। আমার তিনটা ঘরে জল, ঠাকুর ঘরেও জল যাচ্ছিল, কিছুটা যে বন্ধ হয়ে গেছে। ঘরের জল সে বার করা যায় না, পরে জল যখন নেমে যায় রাস্তার জল, তখন আসতে বালতি করে করে জল বার করতে হয়। রাস্তাতেও কি জল জমে গেছে? রাস্তা প্রচুর জল রাস্তায়। ধূপগুড়ি জলঢাকা বাঁধে ফাটল, ঘুম ছুটেছে নদীপাড়ের বাসিন্দাদের। উত্তরবঙ্গের জঙ্গল এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ বনমন্ত্রীর। প্রথমত হচ্ছে একটা আমরা কুইক রেসপন্স টিম কিউআরটির ব্যবস্থা করেছি, যেন যে কোনো পরিস্থিতিতে তারা মোকাবিলা করতে পারে। আর সাথে একটা কন্ট্রোল রুম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকবে, বা যেখানে বাঁধ ভাঙার পরিস্থিতি হচ্ছে বা যেখানে ইরোশন বা এই টাইপের ভাঙন দেখা দিচ্ছে সেখানে পৌঁছে যাওয়া, সেটাকে বন্ধ করার চেষ্টা করা। আর আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি এই 3 মাস একদম সচেষ্ট থাকতে। টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার। শহরের একাধিক ওয়ার্ডই জলমগ্ন, রাস্তার জল ঢুকেছে বাড়িতে। পৌরসভায় বর্ষার আগে যে প্রস্তুতি নেওয়া দরকার, আমাদের চেয়ারম্যান কিছুদিন আগে পদত্যাগ করেছেন, কিন্তু তিনি বর্ষার আগে যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার উচিত ছিল সেগুলোও নেয়নি। চারিদিকে একটা অব্যবস্থা, এই অব্যবস্থার ফলস্বরূপ নতুন সরকার এটা এসছে, কিন্তু মানুষ সেই সময়টা পেল না যে নতুন সরকার প্রত্যাশা অনুযায়ী তাদের সমস্যাগুলোকে কিছুটা সমাধান করতে পারবে। চরতরসা ব্রিজের কাছেই অস্থায়ী সেতুতে ভাঙন। আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। খুবই অসুবিধা এই রাস্তা ভাঙাতে। কি কারণে ভাঙলো মনে হয়? বৃষ্টির জল, অতিরিক্ত জল না, এই জন্য ভাঙছে। গাড়ি ঘোড়া সব বন্ধ, যারা দূরের যাত্রী তারাও তো যাইতে পারতেছে না। আলিপুরদুয়ারের ভূতানি নদীর জলে ভাসছে খোকলা গ্রাম, জলের তলায় চাষের জমি। টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের বহু এলাকা, জলমগ্ন কেশব রোড, সুনীতি রোড, বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি বিপর্যয়ে দুর্ভোগে পড়েছেন পর্যটকরাও। নিউজ 18 বাংলা।